ম্যাডাম, এই নিন আপনাদের জামা প্যান্ট। এক মিনিট। হ্যাঁ বলো, মিস্টার সেনের বাড়ির জামাগুলো আমি নিয়ে এসেছি তো। হ্যাঁ, সব দিয়েই ঢুকবো। আচ্ছা, মিস্টার রয়ের বাড়িতেও যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোমায় চিন্তা করতে হবে না, আমি ওখান থেকে গিয়ে ওই 3টে বাড়ি থেকে নিয়ে তারপর ওনাদের বাড়িতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখো, আমার তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, টাকাটা? টাকা তুমি দিয়ে দিয়েছি। দিলেন? আরে তুমি ফোনে কথা বলছিলে না, তখনই দিয়ে দিয়েছি, তোমার হয়তো খেয়াল নেই। ও, আমি হয়তো ভুলে গেছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলাম। সাবধানে যাও। পল্লবী দাঁড়া, এই নে এই টাকাটা রাখ। আরে এটা কিসের টাকা, আর ওকে কেন দিচ্ছ? দাঁড়াও না, এই টাকাটাও দরকার, সেই জন্য আমি ওকে দিচ্ছি। আরে ওর 500 টাকা বিল হয়েছিল, সেটা আমি দিয়ে দিয়েছি ওকে, আবার এক্সট্রা টাকা কেন দিচ্ছ ওকে? দেখো, তুমি যেটা জানো না সেটা নিয়ে মাথা কামাতে এসো না। তাই না পল্লবী, তুই টাকাটা রাখ। আমি তো এটাই বুঝতে পারছি না, ওকে টাকাটা কেন দিলে? ওর যে টাকাটা প্রাপ্য সেটা আমি ওকে দিয়ে দিয়েছি। তুমি জানতে চাও তো আমি ওকে টাকাটা কেন দিলাম? তাহলে শোনো। আরে দাদা বাবু, আপনি এইভাবে রাস্তায় কি করছেন? আরে পল্লবী বলিস না, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল, আর আমাকে এক্ষুনি একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য অফিস যেতে হবে। আশেপাশে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না, বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাসও আসছে না। আর আমি যে র্যাপিডো করে যাব বা উবের বুক করব, আমার কাছে ক্যাশ অত টাকাও নেই, এর জন্য দাঁড়িয়ে আছি। এই ব্যাপার, এই কারণে আপনি এত চিন্তা করছেন। 1 মিনিট দাঁড়ান। এই নিন, আমার কাছেই 100 টাকাই ছিল, আপনি এটা নিয়ে কোন একটা গাড়ি করে চলে যান। আরে না না পল্লবী, এটার কোনো দরকার নেই, আমি ঠিক চলে যেতে পারবো কোনো না কোনো ভাবে। আরে দাদা বাবু, নিন না, আপনারাও তো আমাকে কত সাহায্য করেন, আমি একদিন যখন সুযোগ পেয়েছি আমিও একটু সাহায্য করি। এই নিন। আচ্ছা, তুই আমার এই বিপদের সময় এত বড় সাহায্যটা করলি, আমি তোর টাকা ঠিক সময় ফেরত করে দেবো। আরে না না, এই টাকাটা আপনাকে আর দিতে হবে না, আমি তো আপনার ছোট বোনেরই মতন, ভাবুন না আপনার বোন আপনাকে দিল। ঠিক আছে, আসিস তোর সময় হলে বাড়িতে, টাকাটা দিয়ে দেবো। আচ্ছা দাদা বাবু। বুঝলে তো তাহলে কেন আমি ওকে এই টাকাটা দিলাম? সেদিনকে যে ও আমার কত বড় হেল্প করেছে ও হয়তো নিজেও জানে না। সেদিনকে আমি অনেক বড় বিপদে ফেসে গেছিলাম, সেদিনকে যদি আমি টাইমে অফিস না পৌঁছাতাম না, আমার এই চাকরিটাই হয়তো থাকতো না। ও আমার অনেক বড় হেল্প করেছে সেদিনকে। আরে না না দাদা বাবু, আপনি ধন্যবাদ কেন বলছেন? এটা তো আমার কর্তব্য, আর আপনারাও তো অনেক সময় আমার সাহায্য করেন, সেই জন্য আজকে আমি আপনার সাহায্য করার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আমি আসলাম দাদা বাবু। দাঁড়িয়ে যা এক সেকেন্ড। এই নে, তুই এই 500 টাকাটাও রাখ। এটা কি করছো তুমি? তোমাকে বললাম না, ওর যে প্রাপ্য টাকা ছিল সেটা আমাকে দিয়ে দিয়েছি। প্রথমত 100 টাকা দিয়েই দিলে, আবার 500 টাকা দিচ্ছ। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আরে এতগুলো টাকা পাওয়ার যোগ্যতা না অন্তত ওর নেই। দেখো, তোমাকে অত মাথা ঘামাতে হবে না, আমি কি করছি না করছি, তুমি টাকাটা এদিকে আমাকে দাও। তাই না পল্লবী, তুই রাখ তো। ভাব, তোর বড় দাদা তোকে খুশি হয়ে দিয়েছে, তুই এবার যা।